হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস ব্লগ। তো আজকের এই ব্লগটা আমি এখন থেকে অন করছি। তো আজকে হলো অষ্টমী, তো সকলকে শুভ মহাষ্টমী। তো এই ব্লগটা পোস্ট করতে করতে অলরেডি মনে হয় নবমী চলে আসবে। তো চলো, অনেক গানে আওয়াজ আসতে পারে, তো সেটাকে একটু অ্যাভয়েড করো। তো এখন আমি বোন আর ভাই মিলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তার জন্য পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ দেখতে হবে। তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে আজকের এই ব্লগটা। তো গাইস দেখতেই পাচ্ছ দিদার বাড়ি চলে এসেছি, তারপরে একটু জল খেয়ে নিচ্ছিলাম। তো আমরা খুব সকালে চলে এসেছি, কারণ আজকের এই পুজোটা তো খুব স্পেশাল একটা পুজো, অষ্টমী। তো সকাল সকাল দেখবো বলে চলে এসেছিলাম, আরও স্নান টান করে। তো এই যে আমার ভাইও বসে আছে, দিদা চলে গেল। তো বলছি আমরা এখন কিছু খাবো না, খেতে পাইনি, কিন্তু না একটুখানি মিষ্টি খা করে করে তো সেটাই আর কি বলছিলাম। আর আমাকে আমার বোন বলছিল, দি তোকে খুব ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ভালো লাগছে। তোমরাই বলো তো গাইস, আমার কাছে কীরকম লাগছে, একটু অন্যরকম। দেন তারপরে আমাকে আবার ভাই একটু খাইয়ে দেয়। আমি বললাম তুই নিজেও খা, আমাকে একটু খাইয়ে দে। তো ওটাই হচ্ছিল। আর খুব মজা করেছি আজকের এই দিনটা, সত্যি কথা বলতে খুব খুব মজা করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি তোমাদের সাথে কি তখন বলছিলাম আমার নিজেরই মনে নেই, বাট চলো পুরো ব্লগটা তোমরা দেখে নাও। আর আমার বোনকে কীরকম লাগছে বলো। তো আমি তো বলছিলাম যে বোন তোকে বেশি ভালো লাগছে, তোর মতো শাড়ি মানে যদি স্যুট পরে আসতাম তাহলে ভালো হতো, কিন্তু ও বলছে না তোর শাড়ি পরেই ভালো লাগছে, শাড়ি পরে তোকে বেশি ভাল লাগে। আর দিদা এদিকে বলছে তোরা খাবি কি খাবি না বল, তোরা কিছু খেয়ে নে। আর আমরা বলছি খাবো না। দেন তারপরে যেটা হলো রান্নার জায়গা, ওখানে রান্না বান্না হচ্ছিল। তো যে যেরকম খাবে, ভাত খেলে ভাত, লুচি খেলে লুচি। আর এই যে এটা হলো ঠাকুর বাড়িটা। তো এই যে ঠাকুর বাড়িটা ওখানে পুজো হচ্ছিলো, আমরা গেছিলাম, চলো সেটাও শেয়ার করি। আর ভাই আমাকে একটু স্পেশালিস্ট খাইয়ে দিচ্ছিল। তো গাইস দেখতেই পাচ্ছ এই যে আমরা উপর থেকে এখন নিচে চলে এসেছি। আর ওই যে জায়গাটা দেখতে পাচ্ছ কাঞ্চন ফুল আর শিউলি ফুল, এত সুন্দর লাগছিল না ওখানটা করে, আমি সেগুলো কুড়িয়েছি। তো সেটারও একটা শর্ট ভিডিও তোমরা ফেসবুকে পেয়ে যাবে। আর এই যে যাচ্ছিলাম রাস্তায়, তো দেখো গাইস, দেখো আমাকে কেমন লাগছে, তো তোমরা একটু কমেন্ট করে বলো। তো সকাল সকাল তো স্নান করা আমার এমনিতে হ্যাবিট আছে, কোনো ব্যাপারই না, কিন্তু আজকে একটু বেশি ভালো লাগছিলো, খুব বেশি ফ্রেশ লাগছিলো। আর এই যে এখানে পুজোটা হচ্ছিলো, এই যে ঠাকুর বাড়ি, এটা চলো এবার তোমাদের সাথে এটা শেয়ার করি। আর আমার কোনো কথা যদি তোমাদের খারাপ লেগে থাকে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো অবশ্যই ক্ষমা করে দিও। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। আর দেখতেই পাচ্ছ গাইস, আমি বোন আর ভাই মিলে বেরিয়ে পড়েছি। ওখানে পাশে একটা আন্টি বাড়ি ছিল, মানে আমরা যখন অ্যাকচুয়ালি ভাড়া থাকতাম তখন একটা আন্টিদের সাথে পরিচয় হয়েছিল। তো সেই আন্টিকে প্রায় আজ 4-5 বছর পর দেখা হলো আবার। তো চিনতেই পারছিল না, বাট তারপরে আমি গিয়ে যখন কথা বলি তখন বুঝতে পারলো। তো তারপরে আন্টি আবার আন্টিদের বাড়ি নিয়ে যাচ্ছিলো, তো সেটা তোমার সাথে শেয়ার করলাম। আর এটা হলো সকালে পুজো কমপ্লিট হয়ে আবার দুপুরে খ্যানের পুজো বসেছিল, মানে বসবে আর বলে সব কিছু রেডি হচ্ছিলো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর আজকে গরমটাও প্রচুর ছিল, আর আমিও দিদার কাছে গিয়ে একটু হেল্প করছিলাম, দেখছিলাম। তো সামনে থেকে এরকম পুজো হলে পুরো ব্যাপারটা ফিল করা মজাই আলাদা। তো যাই হোক, আমার ভয়েসগুলো যদি তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে একটু মানিয়ে নিও তোমরা, আমি যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ভীষণ ভালো লাগছিলো, আমি বারবার দেখছিলাম ঠাকুরের মুখটাও কি মিষ্টি, দেখো গাইস। আর বোনকে বলেছিলাম যে তুই ব্লগটা বানাবি, তো 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 মানে তুই আর কি পুরো ব্লগটা দেখিস। তো ও যা পেরেছে ও সেরকম ভিডিও ক্লিপস নিয়েছে, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর জানি না আমাকে তখনও কী বলছিল, বাট আমি বলছিলাম যে একসাথে পদ্ম ফুলগুলো দেখ, সেগুলো ক্যামেরা, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর জানি না তোমাদের ব্লগটা কীরকম কী লাগবে। দেন এই সব কিছু শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগছিলো। দেন তারপর বসে পড়ে মায়ের খ্যানের পুজো। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে লোকজন আসতে থাকে, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, আর খুব গরম করছিল, কিন্তু বুঝতেই পারিনি, হুট করে ওই 4টের দিকে খুব জোরে বৃষ্টি হচ্ছিলো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করি, চলো। দেন পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা চলে আসি এখানে টিফিন করতে। তো টিফিনে ছিল লুচি, কুমড়ো তরকারি, আর ছিল বোঁদে। তো এটা ছিল টিফিনে। আর দুপুরে আমরা কী খেয়েছি সেটা চলো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। আর সত্যি বলতে এখন আমি সব কিছুই খাই, মানে কুমড়ো তরকারিও খাই। এই যে দেখতে পাচ্ছ গাইস, কুমড়ো তো যা পাচ্ছি তাই খেয়ে যাচ্ছি। তো আর খুব ভালো লাগছিলো খেতে, প্রসাদ বলে মনে হয় একটু বেশি টেস্ট লাগছিলো। আর আমি বলছিলাম খুব টেস্টি হয়েছিল খেতে। তার আমরা ভাত
লুচি আর ভাই খাচ্ছে লুচি। বাঁধাকপি বাঁধাকপি মানে আমরা এখন যাচ্ছি আমাদের কাটোয়ার হাড়িবাড়ি মল্লিক বাড়ি, এইগুলো তো দিনের বেলা দেখা আর ছবি তোলার মজা আলাদা, সেটা আমার বোন বুঝতে পারছে না। তো আমরা এখন দিদার বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা ওখানে যাচ্ছি। বাট ওয়েদারটা একবার দেখো, জাস্ট একবার ওয়েদারটা দেখো, ওয়েদারটা হ্যাঁ চলো চলো আমরা দেরি হয়েছে, ওখানে গিয়ে একবার দেখো। গাইস আমরা ঢুকলাম আর জোরেই বৃষ্টি পড়ছে গাইস খুব। আমাদের অর্ধেক ঘোরা কমপ্লিট হলো, তো এখনো ভাবলাম আমি মল্লিক বাড়িতে করবো, এত বৃষ্টি হচ্ছে হয়ে গেল আমাদের অষ্টমীতে ঘোরা। বরকে ছাড়া ঘুরছে না, ওই জন্য আমাদের বৃষ্টিতে জল পড়লো। বৃষ্টিতে জল আমরা দেখাস না, ঠিক আছে? রাজ আমার কাছে মার খেয়ে যাবি, চুপচাপ ঢাকাটা নে। গাইস দিদি কা কোয়াফ খোয়াফ খোয়াফ ও ঢাকা নিয়েছে, এদিকে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি। আমি নিয়েছি মল্লিক। গাইস এরকম অবস্থায় আমরা ব্লগ বানাচ্ছি, অ্যাস্থেটিক ফটো ভিডিও চালাচ্ছি। ফোনটি আইফোন ফটো ভিডিও ফটো ভিডিওস করার জন্য আমরা ফটো যখন আমরা ভিজে অবস্থা যাতা খারাপ হবে বাড়িতে, আমরা তো ভিজে গেছি। বাট ফোনটা পড়বি জুতো, আমার ফোনটাকে আইফোন বানিয়ে দিচ্ছি আমি। আমার ফোনটা লিটারালি বৃষ্টিতে ভিজছে, আমিও ভিজছি, আমার ফোনটা ভিজছে, আমি আমার ফোনটাকে আইফোন বানিয়ে দিচ্ছি। এখন এসে যে মল্লিক বাড়ি, তো এখন ভেতরে এন্ট্রি নেবো, দেখবো আমার ভাই আর দিদিন ওরা চলে এসছে। চলো যা যাক, পুরো ভিজে গেছে গাইস, পুরো বৃষ্টিতে ভিজে গেছে। এই যে ঠাকুর, এই যে পুরো বাড়ি গাইস। ভাই আমার ব্লগে কে চলে এসছে, পুরো ভিজে গেছে গাইস। তো গাইস এখন এই বাড়ি থেকে বেরোচ্ছি, আবার বৃষ্টি পড়ছে, বাট দেখি ঝঙ্কার দিকে যাবো না এদিকে যাবে তাঁতিপাড়া। তো চলো এখন আমরা যাবো বাড়ি, কারণ বৃষ্টি পড়ছে গাইস। এরপর আমি ব্লগটা কন্টিনিউ করবো না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তারপর আমরা ঠাকুর ছোট্ট হলো গাইস কাট কাট। চল গাইস দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো ব্লগটা ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।